আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 146তম পর্বে এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 164তম আয়াত আজকে আমরা বানান করব ইনশাআল্লাহ। অনেক লম্বা আয়াত, তবে একটু সময় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। অতএব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি কোরআনুল কারীম রিডিং পড়া শিখে নিতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتسريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না। নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, অতএব এই জায়গায় গুণা করব এক আলিফ। ইন্না ফায়াদের ফি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরাবে কালিফটা। ইন্না ফি খালাম জবর খল, কফ সিনজের কিস, খলকিস সিন জবর সা, মিম খরা জবর মা, ওয়াও খরা জবর ওয়া, সামাওয়া তাজরতি সামাওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা রা জবর আর, ওয়াল আর দজ্জর দুই, ওয়াল আর দুই, ওয়াও খা জবর ওয়াখ তাজরতি ওয়াখতি, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ কালিফ টান, ওয়াখতিলা ফালাম জের ফিল লাম ইয়া জবর লাই, ফিল লাই লাম জেরলি ফিল লাইলি, ওয়াখতিলা ফিল লাইলি, ওয়াও নুন জবর ওয়ান, নুন জবর না, ওয়ান্না। নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, একালি গুণা। হা আলিফ জবর হা, রাজের রি, হাদি। এখানে কেন লম্বা করলাম? কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এসেছে। অতএব ওয়ান্নাহারি, ওয়াও লাম জবর ওয়াল, ফা লাম পেশ ফুল, ওয়াল ফুল, কাফ লাম জের কিল, ওয়াল ফুল কিল লাম জবর লা, তায়াজের তি, ওয়াল ফুল কিল্লাতি। এখানে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফে কালিফ টান। ওয়াল ফুল কিল্লাতি, তাজিম জবর তাজ, রয়াজের রি, তাজরি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফে কালিফ টান। তাজরি, ফালাম জের ফিল, বাহ জবর বাহ, ফিল বাহ, রাজের রি, ফিল বাহরি, বাজের বি, বিমালি জবর মা, বিমা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। ইয়া নুন জবর ইয়া, ফা জবর ফা, ইয়াং ফা, আইন নুন পেশ অন। এখানে নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, কালিফ গুণা করতে হবে। এখানে নুন আলি জবর না, সিন জবর সা, না সা। নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, কালিফ গুণা করতে হবে। আর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। বিমা ইয়ানফাউন
সা ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা 3 আলিফ লম্বা করতে হবে। কেন? এই যে দুটো চিহ্ন রয়েছে এই জন্য। হামজা নুন জবর আং আং, দেখেন নুন সাকিনের পরে যা আসছে এই জায়গায় ইখফা হয়েছে। কি হয়েছে? ইখফা। গুণনা করতে হবে নাকের ভিতরে নিয়ে এক আলিফ, নুন সাকিনের উচ্চারণকে আং আং আন্না আন এরকম না, আং জা লাম লাম জবর লাল লাম খারা জবর ল হাফেশু লাল্লাহু। আল্লাহ শব্দের খারা জবর লাম খারা জবর লা কোন সময় পুর হবে? যখন তার পূর্বে জবর অথবা পেশ থাকবে। মিম জের মি নুন সিন জবর নাস মিনাস সিন জবর সা মিনাস সা মিম আলি জবর মা হামজা জের ই সামা ই। এখানে জবর এবং পাশে খালি আলিফ মদের হবে কালিফ টান। আর এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা থাকার কারণে 4 আলিফ লম্বা করতে হবে। মিনাস সামাই মিম মিম জের মিম 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 জের মিম নুনে মিমে তাসদিদ গুণ করা ওয়াজিব কালিফ না। মিম আলিফ জবর মা, এই যে তীর চিহ্ন 4 আলিফ লম্বা হবে। মিম মা হামজা জের ইং ফা জবর ফা মা ইং ফা, তানবিনের পরে ফা আসছে ইখফা হয়েছে। ইখফা গুণনা কীভাবে? তানবিনের উচ্চারণকে নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে। যেমন হামজা জের ইং ফা আহিয়া, বাজের বি হাল হামজার হিল বিহিল হামজার জবর আর দ জবর দা বিহিল আর দ বা আইন জবর বা দাল জবর দা বা দা মিম ওয়া জবর মাউ তাজে তি মাউ তি হা আলি জবর হা মাউ তি হা জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ কালিফ টান। ও জবর ওয়া বা সা জবর বাস সা জবর সা বাস সা ওয়া বাস সা ফায়াজের ফি হা আলি জবর হা ফি হা জবর জের বাম পাশে জজমলাইয়া মদের হরফ কালিফ টান। জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ কালিফ টান। ফিহা মিম নুন জের মিং কাফ লাম জবর কাফ লাম পেশ কুল লাম জেল্লি মিং কুল্লি, নুন সাকিনের পরে কাফ আসছে ইখফার অক্ষর, ইখফা হয়েছে এখানে। নুন সাকিনের উচ্চারণকে নাকের ভিতরে নিয়ে এক আলিফ গুণনা করার নাম হচ্ছে ইখফা। মিং কুল্লি দাব্বা, এখানে দেখেন দা আলিফ জবর দা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে, এটার কারণে 4 আলিফ লম্বা করব, দা লম্বা হবে। আর এখানে যে গুলতা রয়েছে এটা হা হয়ে যাবে, জজমে পরিণত হবে। অতএব এখানে কিভাবে পড়তে হবে? দাব্বাহ এরকম। ওয়াজবর ওয়াতাস ওয়াজবর তাস ওয়াতাস রায়াজের রি ওয়াতাস রি ফারাজের ফির ওয়াতাস রি ফির রাজের রি ইয়া খারা জবর ইয়া হাজের হি রিয়াহি, যেরকম পাশে জজমলাইয়া মদের হরে কালিফ টান। এখানে রিয়া খারা জবর রাজের উল্টা পাশে কালিফ টান। ওয়াও সিন জবর ওয়াস সিন জবর সা ওয়াস সা হা আলি জবর হা ওয়াস সা হা জবর বাম পাশে খালি আলি মদের হরে কালিফ টান। বালামজের বিল ওয়াস সা হা বিল ইম পেশ মু সিন খারা জবর সাখ মুসাখ খারা জবর খা রাজের রি মুসাখরি বাই জবর বাই নুন সিন জবর নাস বাই নাস সিন জবর সা বাই নাস সা মিম আলি জবর মা হামজা জের ই বাই নাস সামা ই ওয়াল জবর ওয়াল হামজা জবর আর ওয়াল আর দাজের দি ওয়াল আর দি। এখানে জবর এবং পাশে খালি আলি মদের হরে কালে 3 আলিফ নাম একালে নাম, কিন্তু এই যে তীর চিহ্ন রয়েছে এই জন্য 4 আলিফ নাম্বার করতে হবে। অনেক লম্বা হয়ে যাচ্ছে এই পর্বটা, যেহেতু আয়াতটা অনেক বড় এই জন্য। বাইনাস সামাই ওয়াল আরদি লাম জবর লা হামজা খারা জবর আলা আ ইয়া খারা জবর ইয়া লা আয়া তা লাম দুজে তিল লাম দিল্লি লা আয়াতিল্লি কফ জবর কও মিম ইয়া দুজের মি, তানবিনের পরে ইয়া আসছে, ইদগামে বাল গুণ হয়েছে, ইদগাম করতে হবে কালিফ। লিকাউমি ইয়াকিলুন এরকম।
في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتسريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।